পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পিএইচডি ডিগ্রি বাতিলের জন্য সিনেটে প্রস্তাব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে বৈঠকে সিনেটের অন্তত ৩ জন সদস্য এ প্রস্তাব দেন। সিনেট সদস্য বলেন, বেনজির আহমেদ ভর্তির যোগ্যতা পূরণ না করলেও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন। সিনেট সদস্য রণজিৎ কুমার সাহা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বেনজিরের ডিগ্রি বাতিলের প্রস্তাব করেন। বেনজিরের পিএইচডি ডিগ্রি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি পাওয়ার পর তিনি তার নামের শুরুতে ডক্টর ব্যবহার শুরু করেন। তবে বেনজিরের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না। তাকে ভর্তির জন্য অনিয়ম করে যোগ্যতার শর্ত শিথিল করা হয়। বেনজির বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। এই প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন স্নাতক ডিগ্রি। এই প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য প্রতিটি পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর থাকতে হবে, যা বেনজিরের ছিল না।